আমরা পরবর্তী কলের কাছে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বোন ভালো আছেন? জি ভালো আছি, আপনারা তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি একটা প্রশ্ন কইতাম চাই আপনার। খোকা বোন, টেলিভিশনের ভলিউমটা কমাই দিবানি প্লিজ। জি, আমি ফোন রাখার পরে আপনারা কোন জানতো আমি জানতাম চাইলাম যে চারটা প্রশ্ন মানে আমি স্বপ্নে দেখি না কালে মরা মানুষ দেখি। আচ্ছা। আর তারপর দেখি আমার বিয়া ওর, তারপর দেখি আমি রাস্তা রয়ে গেছি, তারপর দেখি সাপে আমারে খাইলাইছে, মানুষরে খাইলাইছে, সাপ মারি লাইছি। তে মানে ও প্রশ্নগুলার উত্তর আমি জানতাম চাইছি। ঠিক আছে বোন, আর কোনো কোয়েশ্চেন নেই? জি না, আপনার কাছে সাইটটা কোয়েশ্চেন আসলে মনে হয় সাইটটা স্বপ্ন কথাও আপনি বলতে চাইছেন। ঠিক আছে বোন, কোনো অসুবিধা নাই, আপনি ফোন রাখুন ইনশাআল্লাহ। আর যে মা বাপ মারা গেলে যে স্বপ্নে দেখা যায়, এটা দেখা মানে বালান বাবা মানে আমার বাবা মারা গেছেন যখন আমি স্বপ্নে দেখি। আপনি কি তো বিবাহিতা নেই বোন? আপনি ম্যারিড নেই? জি, আপনার ম্যারিড আমার নেই? বিয়ে হয়ে গেছে, মানে আমি তার মা। আচ্ছা আচ্ছা। যে তার স্বপ্নে দেখি আমার আব্বার লাগি আমি খানদান টান গেছে, আমি গেছি গিয়া। আচ্ছা আচ্ছা। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ধন্যবাদ বোন আপনার এই প্রশ্নের জন্য। আসলে আপনি একটা আমল করবেন, এই আমল করলে পরে আপনার এই স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে। অনেক সময় বিভিন্ন ওয়াসওয়াসার কারণে, দুশ্চিন্তার কারণে মানুষ স্বপ্ন দেখে। আপনি যেটা করবেন, আপনি ঘুমানোর আগে সূরা ফাতিহা একবার পড়বেন, আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম একবার পড়বেন, সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে নিয়ে শেষ পর্যন্ত একবার পড়বেন, আর 4 কুল পড়। এইটা পড়ে আপনি ঘুমায় যাবেন। তাহলে আর ঘুমানোর দোয়াটা আপনি পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়াহইয়া। এগুলো পড়ে আপনি ঘুমাবেন নিয়মিত। তাহলে দেখবেন যে আপনি এই স্বপ্ন দেখাগুলো বন্ধ হয়ে যাবে। বিভিন্ন দুশ্চিন্তার কারণে আপনি এগুলো দেখতেছেন, অসুবিধার কারণে ওয়াসওয়াসা আসতেছে মনের মধ্যে। আপনি এটা করেন, দেখবেন আপনার এই দুশ্চিন্তাগুলো চলে যাবে ইনশাআল্লাহ। আর মা বাবা যদি মারা যায়, তাহলে মা বাবাকে স্বপ্ন দেখা খারাপ না, এটা ভালো। তো মা বাবাকে স্বপ্ন দেখলে বোঝা যায় যে মা বাবার জন্য দোয়া করা দরকার বেশি বেশি করে, আর তাদের জন্য আল্লাহ রাস্তায় সম্ভব হলে দান করার দরকার, সেটা ইন্ডিকেট করে, এটা বোঝা যায়। আপনার সব প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ বোন। অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে যারা প্রশ্ন করছেন। পরবর্তী কলার কাছে আমরা যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Next caller after that. Assalamu alaikum warahmatullah. হ্যালো, আসসালামু আলাইকুম। Wa alaikum assalam warahmatullah. আমি মাদান সাহেব লাগে মারতাম। মাথি লোক আপনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাদান সাহেব, আমি আপনাদের কেমন চাইলাম। জি। ফুলতলি সাহেব ইন্তেকাল করার পরে আনসারি সভাসলাতান সেজেন্টটা রাখি। জি। ডোনেশন করছিলাম, আমি 40 পাউন্ড পয়সা দিয়ে করছিলাম, দিতাম। আমার কাছে অ্যাকাউন্ট নম্বর আছে, চ্যারিটি নম্বর আছে। তো ব্যাংক লইয়া গেছিলাম, তারা কইছে নাকি জেনে চ্যারিটির নাম কিতা আছিল, তো চ্যারিটির নাম আমি দেখছিলাম না। তো আমি আপনার কাছে আমি পয়সা কিতা করতাম, আপনি আমার চূড়া হইয়া। ফুলতলি সাহেবের ইন্তকালের বাদে ফুলতলি সাহেবের জন্য কালেকশন করা হয়েছিল? জি জি। আচ্ছা, তাহলে এইটা কোনো, আপনি লন্ডনে থাকেননি? জি না, আমি বার্মিংহাম থাকি। বার্মিংহাম থাকলে আসলে তো এটা দারুল হাদিস লতিফিয়া একটা মাদ্রাসা আছে এখানেও। আপনার নাম্বার আপনি করেন বোন, কন্ট্রোল রুমে আপনার নাম্বারটা রাখেন, তাইলে আমি ওদেরকে আপনার নাম্বার দিয়ে দেবো, ওরা আপনার সাথে যোগাযোগ করবে, কেমন? এখানে ফুলতলি সাহেবের লোকজন যারা আছেন লন্ডনে, ওনারা আপনার সঙ্গে যোগাযোগ করবে এই পয়সা নেওয়ার লাগি। আপনার নাম্বারটা আপনি একটু কন্ট্রোল রুমে দিয়ে দেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। তো আমরা ইনশাল্লাহ এখানে আমাদের ভাইরা যারা আছেন ওনাদের কাছে এই নাম্বার দিয়ে দিলে ওনারা আপনার সঙ্গে যোগাযোগ করে এই পয়সাটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। কন্ট্রোল রুমে যারা আছেন আপনারা দয়া করে এই মহিলার ফোন নাম্বারটা রাখি দেবো ইনশাআল্লাহ তাআলা। আর আমরা শেখ মাদানী যেটা হইলা জানাইবা ইনশাআল্লাহ। আমরা নেক্সট কলার কাছে যাইলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। খেয়ে আসুন লাইনো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। শেখ ওইটা কোন জায়গায় ফোন করছে? আমি বার্মিংহাম থেকে কইরাম। ভালো আছেন নি ভাই সাহেব? কি ভালো, আপনার তো ভালো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার 3টা কোয়েকশন আছে। খোকা, 1 নম্বর কোয়েকশন, স্বামী স্ত্রী মধ্যে বাক্কা আগে রাব্বানি সাহেব জি তাই ফোন করছিল সালাম সম্বন্ধে। জি, কদম বসছি সম্পর্কে। আচ্ছা, তো সালাম সম্বন্ধে স্বামী স্ত্রী মধ্যে
স্বামীকে কি স্ত্রী সালাম করতে পারে? সালাম সালাম বলতে আপনি কি তামিন করেন? আমরা যে সালাম বলি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওটা না, পায়ে ধরে। আচ্ছা, কদম বুসি মিন কদম বুসি যেটা, এটা শিরিক কিনা? স্ত্রী যদি স্বামীকে সালাম করে তাহলে এটা শিরিক হবে কিনা? আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হইল গিয়া, সালাম একেবারে কিতা খেউরে করা যায় না করা যায় না? মানে পা ধরে সালাম করাটা? জি 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 জি। পা ধরে একেবারে কাউরে করা ঠিক কিনা? ঠিক কিনা। জি। তৃতীয় প্রশ্ন হইল গিয়া, আমরা শুনছি শাশুড়ি, মাতা পিতা শাশুড় শাশুড়িকে সালাম করা যায়, মানে পা ধরে করা যায়। জি। এখন মাদানী সাহেব তো সরাসরি টিভির মাধ্যমে কইলা যে তার দাদার আমলটা কি এটা উঠি গেছে। আমার ইসে নাই, আমার ফ্যামিলিতে নাই। এর সাথে সাথে আনসারি সাহেব সাথে সাথে সফাই দিলাইছেন যে তার আব্বার আমলটা কি উঠি গেছে। জি, আসলে উঠি গেছে। আচ্ছা, তাহলে আপনারা মধ্যে কিছু কিছু উলামাগণ কইয়া থাকেন যে সালাম করা যায়, আর কেউ কেউ কইয়া তখন যে সালাম করা যায় না। জি। তো আমরা অনেক সাধারণ উম্মি মানুষ, আমরা তো জানি না। একটা মুশকিলের মাঝে আপনারা। জি, এটা ঠিক। আমরা মুশকিলের মাঝে তো আমরা অনেক, আপনারা কেউ কেউ যেমন উলামাগণ, কেউ কেউ পক্ষে কেউ কেউ বিপক্ষে, আপনারা বিপদের মাঝে, এটা ঠিক। জি, কথা ঠিক। আমি আপনার এটার সাথে একমত। জি, আমি আনসার করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ওগুলো আমার ওগুলো। জি, ইনশাআল্লাহ আমি আনসার করতেছি আপনাকে। সবগুলা বুঝাইয়া দিবা, যার কারণ ইনশাআল্লাহ কারে সালাম করা যায় আর জি ইনশাআল্লাহ কারে করা যায় না। আর যদি কেউরিও একবারে করা যায় না তাহলে তো একবারে কইয়া দিবা, আর শিরিক কিলা কিলা হইব এটাও বুঝাইয়া দিবা। ওকে, জাযাকাল্লাহ। আমি ফোনটা রাখার পরে আপনারা। জি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। अगेन কদম বুসি কোশ্চেন আইছে আমার কাছে। ধন্যবাদ। বার্মিংহাম থেকে এই ভাই ফোন করছেন, আনসার না দিলেই নয়। আসলে ভাই, শিরিক হয় তখন যখন আল্লাহকে আমরা যেভাবে সেজদা করি, যদি এইভাবে কারো পায়ের উপরে সেজদা দিয়ে কেউ পড়ে যায় তাহলে এটা শিরিক হয়ে যায়। যদি কাউকে পা ধরে সালাম করা হয় তাহলে তার কাছে মাথা নত করা হয়, সেজন্য আমরা বলি যে পায়ে ধরে সালাম আমাদের না করা উচিত। এখন কথা হলো, আর কদমবুসি মানে তো হলো পায়ে চুমা খাওয়া, ঠিক না কথা? এটা তো সালাম দেওয়া না, ফার্সি শব্দ কদম বুস করা মানে চুমা খাওয়া। তো এখন আল্লাহর রসুলকে কেউ পায়ে চুমা খাইছেন কিনা বা কেউ পায়ে ধরে সালাম করছেন কিনা, সালাম করতে গিয়ে আল্লাহর রসুলের পায়ে ধরছেন এরকম হয় নাই। তবে এক ওকেশনে একবার এক লোক আল্লাহ রসুলের পায়ে চুমা খেয়েছেন, কিন্তু আল্লাহ রসুল সব এরপরে এটাকে অ্যালাউ করেন নাই। তো সেই হিসেবে একবারই হয়েছিল, একবারে এক ঘটনা ঘটেছে। তো সেজন্য আমরা যেটা বলছি সেটা হলো যে হিন্দুরা মনে করেন, হিন্দুদের মধ্যে প্রণাম করার নিয়ম আছে, মানুষের পায়ে গিয়ে তারা প্রণাম করে। তো যার কারণে আমরা হলাম আল্লাহর বান্দা বান্দি, আমাদের মাথা একমাত্র নিচু হবে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, অন্য কারো কাছে আমরা মাথা নিচু করব না। সেজন্য আর হাদিসের মধ্যে মা বাবাকে বা স্বামী স্ত্রীকে এভাবে পা ধরে সালাম করতে হবে এরকম কোনো নির্দেশ হাদিস কোরআনের মধ্যে আসলে আসে নাই। আর এটার মধ্যে মানুষের মধ্যে মাথা নত করার মানসিকতা তৈরি হতে পারে, এই জন্য এটাকে আমরা নিষেধ করি। তো এরপরে যদি কোনো জায়গায় ট্রেডিশন থাকে, এখন যদি নতুন বউ শাশুড়িকে পা ধরে সালাম না করে তাহলে বিয়েই ভেঙে যাবে, এরকম যদি সিচুয়েশন কোনো জায়গায় হয়, তখন আমরা অ্যাডভাইস করি যে হ্যাঁ তুমি সালাম করো, তবে মাথা উপরে রাখো, শুধু হাত দিয়ে পা ধরো এরকম। কিন্তু আস্তে আস্তে এটাকে আমরা উঠায় ফেলার জন্য বলি। এবং অধিকাংশ ওলামায়ে কেরাম আপনি দেখবেন যে তারা এটার বিপক্ষে বলেন, সামান্য কিছু ওলামায়ে কেরাম হয়তো এর পক্ষে বলেন, যাদের সংখ্যা কম। এই জন্য আমার পরামর্শ হলো যে মেহেরবানি করে এটা ধীরে ধীরে আমরা এটাকে উঠায় দেই, কারণ সম্মান দেখানোর অন্য পথ আছে। আমাদের মাথা শুধুমাত্র আল্লাহর কাছে নত করি সিজদার মধ্যে। তো ইনশাআল্লাহ আমরা এ ব্যাপারে বিস্তারিত কথা আরও বলবো। আজকে আমাদের সময় শেষ হয়ে যাওয়ার কারণে সামনে আর কন্ট্রোল রুম আমাদেরকে আগাতে দিচ্ছে না, এই জন্য সরি ভাই যিনি বার্মিংহাম থেকে ফোন করেছেন, এখানে শেষ করতে হচ্ছে। সুযোগ পেলে আবারও এই ব্যাপারে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ শাইখ মাদানী, আপনাকেও ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের অনুষ্ঠান দেখছেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানাটা হচ্ছে দি প্রডিউসার ইসলাম এসেনশিয়ালস, 26 ক্লিফোর্ড রোড, লন্ডন E17 4JE UK। এই ঠিকানা আপনারা আমাদের কাছে চিঠি লিখবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের হাতে আর সময় নেই, নইলে আমরা আরও কথা বলতাম। ও আখিরে দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।